কেন আমি বাড়ি যেতে পারি না? চিৎকার করছিস কেন এরকম ভাবে? আমার জামা প্যান্ট এখানে যা যা আছে গুছিয়ে দে, আমি বাড়ি যাব। কিসের আমার জন্য? একটা দম বন্ধ হয়ে আসছে, তাই আমি ব্রেক চাই। আমি আর কোনো সম্পর্ক রাখতে চাইছি না। তোর ইচ্ছা হবে তুই রিলেশনে আসবি, তুই ইচ্ছা হবে তুই ব্রেকআপ করে নিবি, ব্রেক চাইবি, এক্স এর কাছে ফিরে যেতে চাইবি। গাইস, ছাপলামা হচ্ছে, এখানে ছাপলামা হচ্ছে। প্র্যাঙ্ক করছিলাম তো, আর কাঁদছিস কেন? আমার ভালো লাগে না এই ধরনের প্র্যাঙ্ক। আচ্ছা সরি বলছি তো, এই দেখ বুঝো এসছে তোকে ভালো থামাতে। লাগে না এই ধরনের প্র্যাঙ্ক। আচ্ছা সরি। শোন না, সরে যাই এখান থেকে। আজকের ভিডিও থেকে কিন্তু কমেন্টে রিপ্লাই দেওয়া আবার স্টার্ট হচ্ছে, তোমরা বেশি করে কমেন্ট করো সবাই। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি করতে চলেছি তানিশার উপর একটা ধামাকেদার প্র্যাঙ্ক। আর তোমরা যেমনটা দেখেছো যে এই কদিনের মধ্যে তানিশা আমার উপর দুখানা প্র্যাঙ্ক করে ফেললো ব্যাক টু ব্যাক, তাই আজকে আমি সেইগুলোরই রিভেঞ্জ নেবো ওর উপরে। তো আজকের প্র্যাঙ্কের টপিকটা তোমাদেরকে বলে দিই। আজকের প্র্যাঙ্কের টপিকটা হচ্ছে যে আমি তানিশাকে বলবো আমার এই রিলেশনশিপে একটা ব্রেক চাই, আর আমি আমার এক্স এর কাছে ফিরে যেতে চাই। তো বুঝতে পারছো রিয়াকশনটা কতটা খতরনাক হবে। তো যাই হোক, তানিশা এখন গেছে ওই ঘরে বুজোকে খাওয়াতে, সেই সুযোগে আমি ইন্ট্রোটা নিয়ে নিলাম। এবার ক্যামেরাটা সেট করি, তারপর তানিশা আসলে প্র্যাঙ্কটা স্টার্ট করবো। তোমরা কিন্তু ভিডিওটা এন্ড অব্দি দেখো। গাইজ, আমি ক্যামেরা একদম সেট করে দিয়েছি, তানিশা চলে আসতে পারে, কারণ বুজো চলে এসছে খেয়ে দে। তানিশা হয়তো এক্ষুনি চলে আসবে, হাত ফাত ধুতে গেছে। আর আরেকটা কথা, আজকের ভিডিও থেকে কিন্তু কমেন্টে রিপ্লাই দেওয়া আবার স্টার্ট হচ্ছে, তোমরা বেশি করে কমেন্ট করো সবাই, ঠিক আছে? সরো, দেখি যাবো। সরো, সরো মা, সরো, সরো, সরো। খেতে চ, খিদে পেয়েছে। এটা কিনেছিস এই জার্সিটা? হ্যাঁ। বাবা এমন করছিস যেন কি না কি প্রশ্ন জিজ্ঞেস করেছি। তুই পারিসও? হ্যাঁ, এত বৃষ্টি হচ্ছে বাইরে, একটা মানুষ নেই রাস্তাঘাটে, তুই নাকি এই বৃষ্টির মধ্যে বাইক নিয়ে গেছিস সোদপুরে একটা জার্সি কিনতে। জার্সি তো কিনলি, যদি এবার ইন্ডিয়া না জিতেছে তখন দেখাবো মজা। পয়সা খরচা করে জার্সি কিনে এসছে। খেতে চল, খাবো, খিদে পেয়েছে। আমি খাবো না, তুই খেয়ে নে, আমার খিদে নেই। কটা বাজে জানিস তুই? কটা বাজে জানিস? তুই খেয়ে নে, আমার খিদে নেই, আমি খাবো না। তুই খেয়ে নে মানেটা কি? আমি কি তোকে ছাড়া কখনো খাই? আমি খাবো না, খিদে নেই। আমার খাওয়া হলে তো আমি এখনো খেয়ে নিতে পারতাম। তুই আসার আগেই আমি খেয়ে নিতাম, ওয়েট করতাম না আমি। খেতে চ, ভালো লাগছে না, শোবো একটুখানি, শরীরটা খারাপ লাগছে। খেতে চ। খাবো না, আমার খিদে নেই। কিছু খেয়েছিস বাইরে? বুঝো, এদিকে আসো। বুঝো, চল, আরে খিদে পেয়েছে, ভালো লাগছে না। দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল, কখন খাবো তুই বল? আমার খিদে নেই, আমি খাবো না, তুই গিয়ে খেয়ে নে যা। আমি কি কখনো খাই তোকে ছেড়ে একা একা? খাওয়ার হলে তো তুই আসার আগেই আমি খেয়ে নিতাম। খিদে পেয়েছে আমার, চ না রে, কি আশ্চর্য। আমার খিদে নেই, আমি খাবো না। না খেয়ে থাকবি তুই? কিছু কি তুই খেয়ে এসেছিস? কি আশ্চর্য, উত্তরটা তো দে। আমার জামা প্যান্টগুলো গুছিয়ে দিবি, যা যা আছে এখানে। কি? আমার এখানে যা যা জামা প্যান্ট আছে সব গুছিয়ে দে, বাড়ি যাবো আমি। বাড়ি যাবি? হ্যাঁ। এই বৃষ্টির মধ্যে? তুই তো বললি তুই আজকে থাকবি, তুই বললি আজকে থাকবি। কেন আমি বাড়ি যেতে পারি না? চিৎকার করছিস কেন এরকম ভাবে? আমার জামা প্যান্ট এখানে যা যা আছে গুছিয়ে দে, আমি বাড়ি যাবো। আশ্চর্য, তুই তো আমাকে সকালবেলা বললি বৃষ্টি আমার তো হচ্ছে। দেখার দরকার নেই কখন আমি কি বলেছি। আমি বাড়ি যাবো ব্যাস। আমি বাড়ি যেতে পারি না, আমার বাড়ি। এরকম ভাবে কেন কথা বলছিস? গুছিয়ে দিবি আমার জামা প্যান্টগুলো যা যা তোর আছে বাড়ি এখানে। তুই যাবি সেটা 100 বার। আমি সেই জন্য তোকে কিছু বলছি না, আমি তোকে বলছি যে বাইরে তো বৃষ্টি হচ্ছে, তুই কি করে যাবি? একটু আগে বেরিয়েছিলি, পুরো কাক স্নান করে বাড়িতে এসেছিস, তুই এখন আবার তুই ভিজে ভিজে বাড়ি যাবি? কালকে রাতে একবার ভিজেছিস, দুদিন আগে জ্বর থেকে উঠলি,
সবকিছুর একটা লিমিট আছে তো, না লিমিটে কর ঠিক আছে, আমাকে অত কিছু শেখাতে লাগবে না, আমি অত কথা শুনতেই চাই না। আমার জামা প্যান্ট গুলো তুই আমাকে গুছিয়ে দে। তো বাড়ি যাবি তো যা, জামা কাপড় নিয়ে যাওয়ার কি আছে? এরকম না আমি আর করছিস? এখানে আসবো না। কেন? আসবো কিনা আমার ঠিক নেই, না আমি আর আসবোই না ধরে নে। কিছু হয়েছে কি? কিছু হয়নি, আমি বাড়ি যাব। কি হয়েছে বল? কিচ্ছু হয়নি। তুই এরকম ভাবে কেন কথা বলছিস হঠাৎ করে? কি হয়েছে? কেউ কিছু বলেছে? না কেউ কিছু বলেনি। তাহলে আমার আর ভালো লাগছে না, আমি বাড়ি যাব। তো কারণটা কি? কোনো তো একটা কারণ থাকবে যে এই জন্য আমার ভালো লাগছে না। কি হয়েছে বল? কারণ নেই। কারণ নেই, আমার এমনি আমার আর ভালো লাগছে না তোর সাথে থাকতে। আমি তোর সাথে আর থাকতেই চাই না। আমি কি তোকে কিছু বলেছি? না, আমার ব্রেক চাই এই রিলেশনশিপ থেকে, আমি আর তোর সাথে থাকতে পারছি না। হঠাৎ করে রিলেশনের কথা আসলো কোত্থেকে? না এরকম সকাল থেকে তো দেখ সবকিছু ভালোই আমাদের ছিল। মধ্যে এরকম টুকটাক টুকটাক ঝামেলা লেগেই রয়েছে দিন সবার পর পর। মধ্যে হয়। আমি চাই না আমার সাথে হোক এরকম কিছু। কারো রিলেশনশিপ পারফেক্ট হয় না কোনোদিনও। না দরকার নেই। দূরে সরে আচ্ছা যা। শোন, যদি না আমার দরকার নেই কিছু শোনার। যদি কোনো ঝামেলা হয়ে থাকে, ঠিক আছে, যদি কিছু খারাপ লেগে থাকে তুই আমাকে বল, কথা বলে তো মিটিয়ে নেওয়া যায়। না আমার এই রিলেশনশিপ থেকে ব্রেক চাই। আমি আমার এক্স এর কাছে ফিরে যেতে চাই। আমি কি? অনেক ভালো ছিলাম। ও তাই না? তাই না? হ্যাঁ তাই। আর আমি তোকে বাস দিয়েছি। হুম? বাস দেওয়ার কথা না, আমি ভালো নেই তাই থাকতে পারি। কেন, আমি কি করেছি তোকে? কি বাস দিয়েছি? তুই ভালো নেই তো আমি তোকে কি করেছি বল? চিমটি কেটেছি তোকে আমি কোনো? তুই যখন যেটা বলিস, যেমনটা বলিস আমি ঠিক তেমনটাই করি। কোনোদিনও তোকে কোনো কিছু না আমি ফোর্স করি না। আমি অত কথা বাড়াতে চাই না, তুই আমার জামা প্যান্ট যা আছে বের করে দে। চ কোথায় কি আছে চ বের করে দিবি। যা 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 ব্যাগের মধ্যে, আমি বাড়ি চলে যাচ্ছি রে। আমি এই রিলেশনশিপে আর থাকতে চাই না। ছেলে খেলা নাকি? ছেলে খেলার কিছু নেই তো, ছেলে খেলার কি আছে? আমার যা যা দরকার আমি পাই না, আমি রিলেশনশিপে আর থাকবো না। কি পাস না? পাই না। একটা রিলেশনশিপে যা যা দরকার আমাদের রিলেশনশিপে সেগুলো রয়েছে, তাই জন্যই 6টা বছর নেই আমরা কিছু। কাটাতে পেরেছি। নেই, ছিল এখন নেই। কেন, এখন তোকে বাস দিয়েছি আমি? আমি অত কথা বলতেই চাই না। আমি বলতে চাই আমি তোর সাথে আর থাকতে পারছি না, আমার তোর একটা কথা ব্রেক মতন তো চাই। চলবে না। তোর আমি কথা আর মতন পারবো চলবে না। না। তোর কথা মতন সবসময় সবকিছু চলবে না। তোর ইচ্ছা হলো তুই রিলেশনশিপে আসলি, তোর ইচ্ছা হলো তুই ব্রেকআপ করে নিলি, কি ছ্যাবলামো চলছে এখানে নাকি? আমার দরকার নেই আর, অনেক হয়েছে দুদিন পর পর। দেখ, তোর সাথে কিন্তু আমার কোনো ঝামেলা হয় না। তুই মিথ্যে বদনাম দিবি না, এক্সকিউজ দিবি, ঠিক আছে? একটা ভালো কোনো এক্সকিউজ দিবি, এসব ফালতু এক্সকিউজ আমাকে দেখাতে আসবি না। ঠিক আছে ধরে নে, আমার আর পছন্দ হচ্ছে না তোকে। এটা কোনো কথা হলো? হলো কথা হলো, এটাই এটা কোনো এটাই কথা এটাই তো, হলো? এটাই রিজন। এটা কি কোনো জামা কাপড় বা কোনো কিছু তোর পছন্দ হচ্ছে না, তুই আজকে বাড়িতে আনলি, পরের দিন তুই বাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিবি? এটা কোনো কথা হলো? তোর কি থেকে থেকে কি মাথার মধ্যে পোকা নাড়া দেয় নাকি রে? উপানা দেওয়ার কি আছে? না, আমার সকাল ভালো থেকে লাগছে তো না তুই বলতে ভালো পারি ছিলি, না। সকাল থেকে তো তুই ভালো না ছিলি। এখন আমার ভালো তুই লাগে না। আনন্দ আমার করে মনে গেলি, হচ্ছে- জার্সি কিনে আনলি, আমার ভিজতে মনে ভিজতে। হচ্ছে আমি আর তোর সাথে থাকতে পারছি না। হ্যাঁ, কিসের আমার জন্য? একটা দম বন্ধ হয়ে আসছে, তাই আমি ব্রেক চাই। আমি আর কোনো সম্পর্ক রাখতে চাইছি না আপাতত। আর আমি কি করবো? কেন তুই যেমন আছিস সেমন থাকবি, তোর কথা মতন করবি তোর যা ইচ্ছা। আমি তোর সঙ্গে থাকতে চাই, আমি তোকে কোনো ব্রেক দেবো না। আমার এটাই আমার break ইচ্ছা। চাই। আমি আমার দেবো break না, চাই, আমি দেবো আমি না, একা থাকবো না। আমি দেবো না। এখানে কোনো ছ্যাবলামো চলছে না, এটা কোনো ছ্যাবলামোর বিষয় না। এরকম জোর করে তো সবকিছু হয় না, তাই না? দেখ, আমার মনে হয় না আমাদের রিলেশনটা এরকম কোনো রিলেশন যেখানে জোর করে কিছু হচ্ছে বা ফোর্সফুলি কিছু হচ্ছে। ইয়ার কি মারছিস তুই? কালকে তো তোর বাড়িতে গেলাম, তুই আমি বুঝো 3জন মিলে গেলাম, তোর বাড়িতে ছিলাম সন্ধ্যাবেলা, এতক্ষণ সবাই মিলে কত মজা আনন্দ করে বাড়িতে আসলাম। আজকে সকাল থেকে সব কিছু নর্মাল। তুই
তুই একটু আগে বেরালি, জার্সি কিনে আনলি, কত আনন্দ, বিকালবেলা খেলা দেখবো একসাথে বসে, তো কি হলো হঠাৎ করে? আমি তো বুঝতে পারছি না। আমি আর পাচ্ছি না, আমার ভালো লাগছে না, আমি এই রিলেশনশিপটা টানতে পারছি না। তুই প্লিজ আমাকে আমার জামা কাপড়গুলো গুছিয়ে দে, আমি বাড়ি চলে যাচ্ছি। তুই বাড়িতে যা তাহলে, জামা কাপড় ছাড়াই তুই যা, জামা আজকের কাপড় দিনটা তুই নিয়ে থাক, যাবো না, আমি এখানে আর আসবো মাথা কিনা, ঠান্ডা করে তুই তারপর আয়। আমি এখানে আর আসবো কিনা কোনো ঠিক নেই, তাই আমি একবার জামা কাপড় কি আর কি মারছিস তুই? তখন তুই কি আর কি মারছিস? গায়ে কেন হাত দিচ্ছিস? বেশ করেছি। তুই গায়ে কেন হাত চলছে, দিচ্ছিস? আমি বেশ তোর সাথে করেছি। মুখে কথা বলছি। আমি মুখে কথা বলবো না। কেন বলবি না? তুই যা, জামা কাপড়গুলো বের করে দে আমাকে, আমার ভালো লাগে না কথা বলতে। কথা তো তোকে বলতেই হবে। আমি কথা বলবো না। কেন বলবি না? কেন বলবি না? ছাবলামো চলছে এখানে। গায়ে হাত দিবি না বলে কেন হাত দেবো না? ছাবলামো চলছে। না করলাম তো। ছাবলামো চলছে। ছাবলামই চলছে। তোর ইচ্ছা হবে তুই রিলেশনে আসবি, তুই ইচ্ছা হবে তুই ব্রেকআপ করে নিবি, ব্রেক চাইবি, এক্সের কাছে ফিরে যেতে চাইবি। ছাবলামো হচ্ছে এখানে, ছাবলামো হচ্ছে। গায়ে কেন হাত দিচ্ছিস তুই? গায়ে কেন হাত দিচ্ছিস? আমার ব্যথা লাগে না? মুখে কথা বল, আমি তোর সাথে মুখে কথা বলছি তো। মুখে কথা আমি বলবো না, তুই মুখে কথা মানুষ না। আরে মারিস না, ব্যথা। মানুষ না। ওই দেখ চলে এসেছে। দুপুরবেলা না খেয়ে বসে আছি, কিচ্ছু খাইনি সকাল থেকে। এবার আমার কথাটা আমি শোন। শুনতে চাই না কিছু। এবার আমার কথাটা শোন। তুই কোথায় যাবি চলে যা। আমি যাবো না কোথাও। থামবি না, একদম দাঁতবার। আরে প্র্যাঙ্ক করছিলাম, তোর উপর প্র্যাঙ্ক করছিলাম। ওই যে থামাতে এসেছে ঝামেলা, প্র্যাঙ্ক করছিলাম। আমার একটা ব্রেক চাই, আমি আমার এক্স এর কাছে পেয়ে যেতে চাই, এটা ছিল প্র্যাঙ্ক। তুই ভালো করে জানিস আমার কিন্তু এই ধরনের ইয়ার্কি একদম ভালো লাগে না। করলাম। সকাল থেকে না খেয়ে রয়েছি। ঠিক আছে, সকাল থেকে না খেয়ে রয়েছি আমি, কিচ্ছু খাইনি, কিচ্ছু খাইনি, আমার শরীরটা ভালো না। কালকে রাত্রিবেলা বৃষ্টিতে ভিজেছি, আমার কালকে রাত থেকে মাথা যন্ত্রণা করছে, আমার ভালো লাগছে না শরীরটা। আচ্ছা ঠিক আছে, একটা ছোট্ট প্র্যাঙ্ক করলাম। ছোট্ট প্র্যাঙ্কের বিষয় না, তুইও তো বললি পর কারণ ইমোশন নিয়ে তুই খেলবি না, তোকে আমি ওয়ার্নিং দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা যখন হয়ে গেছে ভিডিওটা এন্ড করতে হবে তো। সকালবেলা 7টার সময় ঘুম থেকে উঠে আমি ওর জন্য, সারাটা দিন আমি কোনো রেস্ট পাই না, একটা খাওয়া আমার টাইম মতন হয় না। দুপুরবেলা এখন 4:30 বাজে, দুপুর কি এখন বিকাল হয়ে গেছে, আমি না খেয়ে বসে রয়েছি। সরি প্র্যাঙ্ক করছিলাম, আমি না খেয়ে বসে রয়েছি। সব ছ্যাবলামোর একটা লিমিট হয়। তুই যে আমার এই ধরনের ছ্যাবলামো ভালো লাগে না, আমি তোর সাথে এই ধরনের ছ্যাবলামো কখনো করি না। পরপর দুদিন যে প্র্যাঙ্ক করলি, ওটারই রিভেঞ্জ। এটা কোনো টাইম? এটা কোনো টাইম? প্র্যাঙ্কের টাইম লাগে নাকি? যখন ইচ্ছা তখনই করা যায়। এই ঝামেলা করিস না দুপুরবেলা। সরি সরি সরি, আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না। এই যা লেগে গেছে। আরে রাগ করিস না গাইস। যাই হোক, তানিশা এখন রেগে গেছে আমার উপর, তো রাগটা একটু ভাঙিয়ে আবার ভিডিওটা এন্ড করছি। 5 minutes later. গাইস এই দেখো তানিশা এখনো কাঁদছে। কিরে, আরে কান্নাকাটি করিস না, ভালো লাগছে, প্র্যাঙ্ক করছিলাম তো, আর কাঁদছিস কেন? আমার ভালো লাগে না এই ধরনের প্র্যাঙ্ক। আচ্ছা সরি বলছি তো, এই দেখ বুঝো এসছে তোকে ভালো থামাতে। লাগে না এই ধরনের প্র্যাঙ্ক। আচ্ছা সরি। শোন না, সরে যা এখান থেকে, সরে যা। বাপ রে বাপ। তুই জানিস আমি এই ধরনের, আচ্ছা ঠিক আছে আমি আর করবো না এরকম প্র্যাঙ্ক। আমি এই ধরনের জিনিস পছন্দ করি না, তুই ভালো করে জানিস, তুই কি সেগুলো ইচ্ছে করে করিস। ও সরি ইচ্ছে সরি করে সরি। করিস। আচ্ছা ঠিক আছে, করবো না বলছি তো। আমি এইসব বিষয়গুলোতে প্রচন্ড ভয় পাই। আমি কোনোদিনও আমাদের রিলেশনের মধ্যে এরকম কোনো জায়গা রাখি না যে এরকম কোনো সিচুয়েশন আসবে। আরে তুই সেসব তো করবি আমি না, জানি, আমি তো তুই মজা এগুলো করছিলাম। করবি না, আমার এগুলো ভালো লাগে না। ঠিক আছে সরি সরি গাইজ। যাই হোক, ওর এখন মনটা খুবই খারাপ, আমি আর ওকে এখন ডিস্টার্ব করব না। গাইজ অনেক কষ্টে তানিশার মুডটা একটু ঠিক করলাম আগের থেকে, তো কিছু বল এবার। আমি তো বললাম আর করব না। আমার কিচ্ছু বলার নেই, আমার শরীরটাও ভালো না, আমার ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, ওকে আমি এখন আর ডিস্টার্ব করছি না, কারণ অনেকটা দুপুর। লিমিট থাকে, মানুষের ইমোশন নিয়ে খেলবি না। আচ্ছা সরি, ভুল হয়ে গেছে। সরির কোনো প্রশ্ন নেই এখানে। কি করি? তো যাই হোক, ওকে আজকে আমি বেশি একটু টর্চার করে ফেলেছি, তো অনেকটা দুপুর হয়ে গেছে, এবার আমরা খেয়ে নিই। দুপুর না, এখন বিকেল হয়ে গেছে, এখন 4:45 বাজে। আচ্ছা সরি সরি। তোর সেই বোধটুকু নেই।
সরি তো গাইজ যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আমি আর বেশি লেন্দি করছি না ভিডিওটা, খুব খিদেও পেয়ে গেছে আর তানিশার শরীরটাও অতটা ভালো না। তো তোমরা কিন্তু কমেন্ট করো এই ভিডিওটাতে, নেক্সট ভিডিও থেকে কিন্তু রিপ্লাই আসবে, ঠিক আছে? তো চলো বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।